পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের মার্কেটে বড় ধরনের একটা পতন দেখতে পেলাম। সেই পতনটা অনেক বড় একটা পতন ছিল। অনেকদিন হয়ে গেছে আমি আপনাদের ঢাকা স্টক মার্কেট চ্যানেল সম্পর্কে কোনো ঢাকা স্টক মার্কেটে কোনো ভিডিও প্রোভাইড করি নাই। দ্যাট ইজ ট্রু। বিকজ আমার যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটা হয়তো বা কিছু ওখানে ব্যাঘাত করছে, বাট ওইটা অন্য সময় বলবো। তো আমি এর পূর্বে যে ভিডিওটা লাস্ট ভিডিওটা বলছিলাম যে মার্কেট একটা সাময়িক একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই চ্যানেলটা এই জায়গায় ব্রেক করছে, এবং এই জায়গা থেকে আমি তারপরে আর কোনো ভিডিও বানাইনি এই ক্যান্ডেলের পরে। সো মার্কেট তারপরে ধারাবাহিকভাবে 2 দিন পড়ছে, 2 দিন পড়ার পরে মার্কেট আরেকটু উপরে ওঠার চেষ্টা করছে, বাট এই যে তার সর্বোচ্চ টপ থেকে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু মার্কেট দেখেন এই জায়গা থেকে ওঠার চেষ্টা করছে, বাট উঠতে পারে নাই। দেখাই আপনাদেরকে, একটু সময় লাগবে, ধৈর্য ধরে থাকবেন আশা করি। মার্কেট যে চ্যানেলে ছিল সেই চ্যানেলটা এই জায়গায় ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট এই জায়গায় উপরে উঠতে চেষ্টা করছে, বাট উঠতে পারে নাই বিকজ অফ তার রেজিস্ট্যান্সের জন্য। আবার মার্কেটে এই জায়গায় একটা সাপোর্ট ছিল 38 পয়েন্টের কাছাকাছি, বাট এই জায়গায় সাপোর্টটা নেয় নাই আজকে। তারা আজকে প্রচুর খারাপভাবে পড়ছে। আমার আশা ছিল যে মার্কেটে এই জায়গায় হয়তো বা কিছুটা সময় ব্যয় করবে, বাট মার্কেট ব্যয় করে নাই। থাকতে পারে তার বিষয়ে আভ্যন্তরীণ কিছু নিউজ থাকতে পারে, সেই জন্য হয়তো মার্কেট আজকে রাফলি বিয়ে করছে। সো নেক্সট সাপোর্ট কোনটা? অবশ্যই নেক্সট সাপোর্ট আমরা এই জায়গায় দেখব, এবং হয়তোবা এই জায়গা থেকে মার্কেটটা কিছু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা এই জায়গায় ব্রেক দেখতে পারবো, আর যদি ভাগ্য ভালো না থাকে হয়তোবা আমরা এই জোনটাতে থাকার সম্ভাবনা আছে, এবং এইটা ব্রেক করলে আবার আমরা নিচের দিকে আসতে পারি। তো আপাতত যেই বিষয়টা হচ্ছে, শিওর হচ্ছে আমরা মার্কেট নিয়ার অ্যাবাউট আপনার 5120-25 এর কাছাকাছি আসবে। দেন হয়তো বা মার্কেটে একটু সামান্য সময় স্বস্তি হবে, বাট সেখান থেকে আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে নিয়ার অ্যাবাউট 5000 লেভেল পর্যন্ত। তো এটা হচ্ছে আমার মার্কেট সম্পর্কে, ইন্ডেক্স সম্পর্কে সাময়িক একটা নিউজ। আজকে যদি টপ গেইনার দেখি, গেইনারটা না দেখে ভালো, টপ লুজার যদি দেখি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই আপনারা দুর্বল ব্যাংকগুলা থেকে একটু দূরে থাকবেন। আহ, যদিও দুর্বল ব্যাংকগুলো মাঝখানে এই জায়গায় আপনাদের অনেক বড় একটা প্রফিটের সুযোগ দিছে, কিন্তু সত্যি কথা বলতে আপনি যেদিন বুঝতে পারছেন যে এটা প্রফিট হচ্ছে সেই দিন কিন্তু আপনি বাই দিতে পারতেছেন না। আর যদি কোনোভাবে এই জায়গায় এসে বাইটা দিয়ে দেন, এখন সেল করতে পারতেছেন না। সো এইটাই হবে সমস্যা, এরকমই হবে, ঠিক আছে? এগুলা আহ কিনবেন আর কি, নিজের কপালের উপরে জোর থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন, আর না হলে এগুলা প্রফিট করা ভেরি টাফ। প্রফিট করতে হবে ভালো কোম্পানিতে, ট্রেড করতে হবে ভালো কোম্পানিতে। দুর্বল কোম্পানিতে ট্রেড করে জুয়া করার মতো। আর ভালো কোম্পানিতে যদি করেন তাহলে এটা আপনার লাভ করছেন, আরেকজনে কিনেও লাভ হবে। সো আপনি আরেকজনকে ঠকাচ্ছেন না। মার্কেটের চেষ্টা করবেন যে আরেকজনকে না ঠকানোর জন্য, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ঠকাই দিবে। আর সেই সাথে আমি যখন মার্কেটে ফ্লো নিচের দিকে আসতে চাচ্ছিল, তখন আমি এই জায়গায় এসে আমি ইউপিজিডি এলসি কিনছি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। কারণ কি? কারণ খুবই সিম্পল। কারণ হচ্ছে তারা খুব তাড়াতাড়ি একটা ডিভিডেন্ড ঘোষণা করবে, যেটা আমি আশা করি সামনে বিগত বছরগুলোর তুলনায় অনেক ভালো পারফরমেন্স হবে, এবং তার প্রত্যেকটা কোয়ার্টার ইপিএস খুবই সুন্দরভাবে এবং পজিটিভ আছে, এবং সে দেখাচ্ছে যে 25 টাকার উপরে তার ইয়ে হবে। দেখেন মার্কেট যে এতটা ফল করছে, কিন্তু ইউপিজিডি কি কোনো তেমন ফল দেখা যাচ্ছে? না। ইউপিজিডিসি বোঝা যাচ্ছে যে একটা জায়গার মধ্যে আছে, টাইম কারেকশন বলতে পারেন, বাট প্রাইসে কোনো কারেকশন নাই। দ্যাটস ওয়াই আপনাকে বুঝতে হবে, আপনি লোভ করা যাবে না। লোভ না করলেই আপনি
মার্কেটে টিকে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।